নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি বানাচ্ছি বাঙালিদের প্রচণ্ড পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে পটলের দোলমা। তো পটলের দোলমা বানানোর জন্য এরকম ঠিক বড় সাইজেরই পটল নেবেন এবং সেটাকে খোসা ছাড়াবেন না, শুধু খোসাটা বটিতে ঘষে নেবেন। নিয়ে দেখুন এইভাবে একটা মুখ কেটে আমি ভালো করে ভিতরের যে দানাগুলো সেটা চামচের পেছন দিয়ে আমি দানাগুলো সব বার করে নেব। এবং আপনি যে পেছনটা কাটছেন সেটা কিন্তু ফেলবেন না, এটা আবার ভেজে এটাকে টুথপিক দিয়ে পেছনটা আটকাতে হবে। তো যাই হোক, এক এক করে আমার সব পটলের এরকম সব দানাগুলো বার করে নেব। দানাগুলো কিন্তু ফেলবেন না, দানাগুলো আমাদের পুর ভরতে কাজে লাগবে। তো এই হয়ে গেল। আমি এখানটায় পুর রেডি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ এগুলো চপড করে নিচ্ছি এভাবে। নিয়ে এই যে আমার সব পটলের ভেতরের দানাগুলো রেখে দিয়েছি, আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে আমি এবার এটাকে গ্রেভির জন্য রেডি করব, পুরের জন্য। তো ফার্স্টে এই দানাগুলো, তারপরে চিংড়ি মাছ, কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, এটাকে বেশি ঝাল দেব না, আর একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো, কয়েকটা কাজু কিশমিশের টুকরো দিয়ে আমি ভালো করে এটা পেস্ট করে নেব। তো এখানে কিছু বেসিক মশলা নিয়েছি, আদা জিরে বাটা, রসুন বাটা। তো আমি এই লবণ হলুদ মাখিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি সব পটলগুলো ভেজে নেব। খুব ভালো করে পটলগুলো ভাজবেন, নাহলে কিন্তু। আচ্ছা, তো আমার এই পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি যে পেছন সাইডটা কেটে রেখেছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এবারে পুরটা রেডি করব। তো আমি যে মিক্সিং বলে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম, কোনো ফোড়ন দেবো না। দিয়ে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে লবণ, স্বাদ মতো মিষ্টি, আর যে চপড করে রেখেছিলাম কাজু কিশমিশ সেটাও এর মধ্যে দিয়ে দেবো। সামান্য হলুদ দিলাম, একটু আদা রসুনের পেস্ট দেবেন 2 চামচ মতো, সামান্য চিনি দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে একদম জলটা শুকিয়ে যাবে সেরকম অবস্থায় এটা নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার পুর কিন্তু একদম রেডি। হ্যাঁ, এটা এই পটলের দোলমায় কিন্তু অনেকগুলো স্টেপ থাকে, কিন্তু রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আমি এখানে কিছু টুথপিক নিয়ে নিয়েছি। এবার এক একটা পটল নিয়ে ভালো করে ঠেসে ঠেসে পুরগুলো ভরবো, যাতে পুরো পটলটার ভিতরটা পুরো ফিল হয়ে যায় পুরে। যে পুরটা অসাধারণ খেতে হয়। তো এই যে ভরা হয়ে গেছে, এবার পেছনটা নেব, পটলের যে পেছনটা কেটে রেখেছিলাম, নিয়ে টুথপিক দিয়ে ভালো করে স্টিচ করে দেবো। তো এইভাবে আমি সব পটলগুলো এক এক করে পুর ভরে নেব। তো আবার একটি কড়াই চাপিয়ে ভালো করে গরম করে তেল দিয়ে আমি এখানটায় গোটা গরম মশলা ফোড়নে দিলাম, আর এলাচ আর দারচিনি। তারপরে পেস্ট করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটোর ভালো করে পেস্ট করে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তারপরে আদা রসুনের পেস্ট দেব, দিয়ে একটু জিরে আর লঙ্কা বাটা দেব, দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। তেলটা যখন রিলিজ হয়ে যাবে ভাববেন আমার কষানো হয়ে গেছে। তো কষানো প্রায় হয়ে গেছে। আমি এখানটায় 2 টেবিল চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম। একদম সিঙ্ক করে দইটা দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। তো দেখুন
বন্ধুরা আমার তেল কিন্তু ওপরে উঠে চলে এসছে মশলার দিয়ে। এবার আমি 2 চামচ মতো যে গুঁড়ো দুধ আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন, অথবা যদি এমনি লিকুইড দুধ থাকে তার ওপরে শর্টটা ফেটিয়ে দিতে পারেন। দিয়ে আমি এখানে গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব। দিয়ে আমি সব পটলগুলো এক এক করে ছেড়ে দেবো। একটু আস্তে করবেন ব্যাপারটা, না হলে কিন্তু পটলের মুখগুলো সব খুলে যাবে। তো আমার এখানে গ্রেভি কিন্তু একদম রেডি। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু ঘি দিয়ে ঢেকে রাখবো, ঢেকে এটাকে সার্ভ করব। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট কুকিং ব্লগে। টিল দেন টাটা।